ময়মনসিংহ অঞ্চলের বাংলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই পিঠাটি যুগ যুগ ধরে তালের বিবিখানা পিঠা নামে পরিচিত। আগেকার দিনের গ্রামের অভিজাত পরিবার, জমিদার বাড়ি কিংবা বিশেষ অতিথি আপ্যায়নে এই পিঠাটি ছিল অপরিহার্য একটি খাবার। ময়মনসিংহ থেকে বরিশাল, বরিশাল থেকে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা, এভাবে বাংলার আনাচে কানাচে এই পিঠার খ্যাতি ছড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে হারিয়ে গেলেও আজও এটাকে অনেকেই ঐতিহ্য আর অতীতের স্বাদ মনে করে খুঁজে ফেরেন। আজ আমি আপনাদের মাঝে এই পিঠাটি অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন তাই তুলে ধরব। আর তার জন্য প্রথমে আমরা এখানে রুম টেম্পারেচারের 4টি ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলোকে আমরা হ্যান্ড বিটারের সাহায্যে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটি ক্রিমি এবং ফোমি হয়ে ওঠে। এই জিনিসটা কিন্তু তখনকার সময়ে কাঁটা চামচ দিয়ে হাতে ক্রিয়েট করা হতো। তারপর 1 কাপ পরিমাণ খেজুরের গুড় আমরা এর মাঝে দিয়ে দেব। গুড়টা একদম মিহি গুঁড়ো করে নেবেন, তার ফলে এখানে বিট করার সাথে সাথেই গুড়টা মেল্ট হয়ে যাবে। তারপর আবারও আমরা এটাকে খুব ভালোভাবে বিট করে নেব। এবারে দিয়ে দিচ্ছি তালের পিউরে বা তালের পাল্প 1 কাপ পরিমাণ। তারপর আবারও ভালোভাবে আমরা এটাকে বিট করে নেব। আমার নানু বলতো এই পিঠা যখন বাড়িতে বানানো হতো আশেপাশের 4-5 বাড়ি পর্যন্ত নাকি এটার অ্যারোমা ছড়িয়ে পড়তো। এবারে আমরা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো খাঁটি গাওয়া ঘি। তারপর আমরা এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নেব। এটার সবচাইতে মজার বিষয়, আপনি যত বেশি বিট করবেন এটা তত বেশি ক্রিমি হয়ে উঠবে। এবারে শুকনো উপকরণগুলো দেবার পালা। তার জন্য আমি এখানে চালনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ, হাফ টিস্পি এলাচ গুঁড়া, হাফ টিস্পি দারুচিনির গুঁড়া। এবারে সব কিছুকে খুব ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলোকে আমরা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে এটার ভেতরে কোনো দানাদার বা লাম্পস অবশিষ্ট থাকবে না। এবারে একটি স্প্যাচুলার সাহায্যে আমরা কাট অ্যান্ড ফোল্ড করে করে এটাকে খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এবারে সব কিছুকে একত্রে ভালোভাবে মিক্স আপ করে আমরা এটাকে এক সাইডে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ঠিক সেই সময়টায় আমরা এটাকে যে পাত্রে তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি 9 ইঞ্চির একটি মোল্ডে আমাদের পিঠাটি তৈরি করব। সো এই 9 ইঞ্চির মোল্ডটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। নিচে এবং সাইডে আমি খুব সুন্দর করে বাটার ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করে নিতে পারেন। পাশাপাশি ওভেনটা যেহেতু প্রিহিট হতে 10 মিনিট সময় লাগবে, তার জন্য 165 ডিগ্রি সেলসিয়াসে আমরা ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিটে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমাদের ব্যাটারটি সেট হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে মোল্ডে ঢেলে দেব। ইতিমধ্যেই আমরা যে মোল্ডটি বাটার ব্রাশ করে রেডি করে রেখেছিলাম তার মাঝে আমাদের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। তারপর হালকা একটু ট্যাপ করে দেব, যার ফলে ভেতরে কোনো এয়ার জমে থাকলে তা বেরিয়ে আসবে। এবারে ডেকোরেশনের পালা। আমরা কিছু নারকেল কুচি এর উপরে খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু সাদা কিশমিশ, স্লাইস করে নেওয়া কিছু চেরি, কিছু কালো কিশমিশ, কিছু কাজু বাদাম। এবারে এটাকে আমরা ওভেনে বেক করতে নিয়ে যাব। তবে আপনারা কিন্তু এটা স্টিমে দিয়েও করতে পারেন। সো আমি এটাকে ওভেনের মিডল র্যাকে বসিয়ে দিয়েছি আর নিচে কিছু ফুটন্ত পানি দিয়ে দিয়েছি, যাতে করে এর আর্দ্রতাটা ঠিক থাকে এবং উপর থেকে ময়েশ্চার থাকে। তারপর ওভেনটাকে 165 ডিগ্রি সেলসিয়াসে বোথ সাইড হিটেড রেখে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব। মাশাআল্লাহ, 30 মিনিটের মধ্যে আমাদের পিঠাটি সম্পূর্ণ ডান। এই যে আমি আপনাদেরকে একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি।
টুথপিকটি কিন্তু ক্লিন হয়ে বেরিয়ে এসেছে। দ্যাট মিন্স আমাদের পিঠাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবারে সার্ভিংয়ের পালা। এই তো ঠাডা, তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার, আকর্ষণীয়, ঐতিহ্যবাহী তালের বিবিখানা পিঠা। এই বিবিখানা পিঠার গল্প আমি আমার নানুর মুখে শুনতাম। বিয়ে বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে এই পিঠাটির ছিল প্রচুর প্রচলন। বিশ্বাস করবেন না, আমার ঘরটা ঘিয়ের গন্ধে মোহিত হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, এটা যেই পরিমাণ অ্যারোমাযুক্ত ছিল, ঠিক সেই পরিমাণই খেতে ছিল খুব 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 মজা। সো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন।